এখানে আছে 5-6-7 জনের মতো অসুস্থ আছে, একবার সিরিয়াস পর্যায়ে আছে। আর একজন তো আইসিইউতে আছে, তার তো অবস্থা আরও খারাপ। স্যালাইন তো 2-3 দিন হয়েছে, 2-3 দিন আগে থেকেই লাগানো আছে। দেশে সরকারি 4টা প্রকৌশল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল, ময়মনসিংহ আর ফরিদপুর আর হচ্ছে সিলেট, এই 4টা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে দীর্ঘ 3 মাস যাবৎ আমরা আন্দোলন করছি। নিজ নিজ বিভাগে, নিজ নিজ জেলায় আন্দোলন করার পর যখন দেখতেছি প্রশাসন থেকে কোনো নাই, কোনো রেসপন্স নাই, তারপর আমরা এই গত 27শে জুলাই তারিখে আমরা ঢাকায় মুভ করি। 4 জেলা থেকে সব শিক্ষার্থী ঢাকায় মুভ করি। মুভ করার পর এখানে আমরা আলটিমেটাম দেই 31 জুলাই তারিখে, যে আমরা যদি আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা এই 10ই আগস্ট থেকে আমরা আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করব। তো এই আমাদের মেইন দাবিটা হচ্ছে, আমরা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর হচ্ছে আমাদের প্রশাসনিক কার্যক্রমটা দেখে, আর আমাদের হচ্ছে একাডেমিক কার্যক্রম দেখে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এই দুইজনের আন্ডারে থেকে আমরা একটা দ্বৈত কাঠামোতে অনেক প্রকার সমস্যার মধ্যে সম্মুখীন, যা বলার অনেক জায়গায় আমরা বলছি, কোনো রেসপন্স পাইনি। এই সমস্যার মধ্যে মেইন সমস্যা হচ্ছে আমাদের হচ্ছে শিক্ষক সংকট, তারপর হচ্ছে আমাদের হচ্ছে ল্যাব ইনস্ট্রাক্টর নাই, তারপর একটা অ্যাম্বুলেন্স নাই, যে জরুরি কোনো সিচুয়েশন হইলে আমাদের বরিশালে একটা ডিপার্টমেন্ট আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সেখানে মাত্র একজন টিচার দিয়ে একটা ডিপার্টমেন্ট কীভাবে চলে। আমরা হচ্ছে বুয়েট, কুয়েট, চুয়েট এর মতো বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি এই 4 বছর কমপ্লিট করি। আমাদের ভবিষ্যতে 4 বছর পর কিন্তু এই বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের এই বুয়েট, কুয়েট, চুয়েটের যারা পরীক্ষার্থী আছে, যারা পড়তেছে ভবিষ্যতে, তাদের সাথে আমাদের কম্পিটিশন করতে হবে চাকরির বাজারে। তো তখন তো আমরা যদি এই ল্যাকিংসটা থাকে, আমরা যদি কোয়ালিটি এডুকেশনটা না পাই, তাহলে তো সরকার এটা একটা বেইমানি করতেছে আমাদের সাথে। আমরা তো এই আশা করি না আমরা সরকারের কাছে। এই ইন্টারিম সরকার, এই সংস্কারের জন্য এই ইন্টারিম সরকার দ্বারা হয়েছে এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে, কিন্তু তারা সংস্কার তো কিছু করতেছেই না। শিক্ষার্থীদের পাশেও শিক্ষার্থীদের ব্যাপারে কোনো মাথা ব্যথাই নাই, উল্টা আমাদের ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার মতো হুমকি আসছে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে। তারপর আমরা কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে হুমকি অনেক পাইছি, তারপরও আমরা এই অনশন কার্যক্রম চালাই গেছি। এখন জীবন মৃত্যুর পর্যায়ে, একবার মৃত্যুর শয্যার মতো অবস্থা। এই ঢাকা মেডিকেল কলেজে এখনও আইসিইউর ভিতরে আছে, এখনও আইসিইউতে মনে হয় একজন আছে, এখানে আছে। টোটাল হচ্ছে আমরা 14 জন অনশনে ছিলাম, অনশনে এখনও আছি, 14 জনই আছি, একজন ঢাকা মেডিকেলের আইসিইউতে আছে। তো এখন আমরা গতকালকে কারিগরি শিক্ষা অধিদপ্তর ঘেরাও করছিলাম। তো ওইখানে কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে বলা হয়েছিল যে আমরা যদি তাদের আন্ডারে না থাকতে চাই, তো তারা বলছে তাহলে তাদেরও কিছু করার নেই, তারা ছেড়ে দিবে, এরকম কিছু বলছে, কিন্তু তাদের লিখিত কোনো স্টেটমেন্ট এখনও দেয় নাই। তো আমরা সেই জন্য অপেক্ষা করতেছি। এক দফা দাবি আমাদের, এই প্রথম থেকে এক দফা দাবি, আমরা বিআইটির আদলে একটা স্বতন্ত্র কমিশন গঠন করতে চাই। আমরা এই দ্বৈত কাঠামোতে থাকতে চাই না। এই স্বতন্ত্র কাঠামো হইলে আমরা হচ্ছে সব সমস্যার সমাধান সম্ভব। এই বুয়েট, কুয়েট, চুয়েট একসময় ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, হ্যাঁ, তারা হচ্ছে প্রথমে বিআইটির হওয়ার মাধ্যমে তাদের সমস্যাগুলো সমাধান হয়েছে, পরে হচ্ছে এইভাবে হচ্ছে আমরা চেষ্টা করতেছি আমাদের সমস্যার সমাধান করার আর কি। এখন সরকার যদি দ্রুত কোনো পদক্ষেপ না নেয়, তাহলে আমাদের অবস্থা আরও অবনতি হবে।